গাইজ গুড মর্নিং। আর এটা হচ্ছে আমার সক্স কার্ল হ্যাকের নেক্সট পার্ট, মানে আর কি লাস্ট পার্ট। আর এখন দেখার পালা যে আমার কার্লটা আদৌ হয়েছে কিনা। অবশ্যই আমার মাথার উপরের কার্লটা কিন্তু খুলে গিয়েছিল রাতের মধ্যেই। তো দেখো উপরে কিন্তু আমি জাস্ট একটা ব্যান্ড দিয়ে আছি, আর এখানে উপরে আমার একদমই কার্ল হয়নি। তো যাই হোক, এখন চলো দেখা যাক যে বাকি দুইটা কার্লের কি অবস্থা। এখানে আর একটা কথা বলে রাখি, আমার কিন্তু চুলের ট্রিটমেন্ট নেওয়া আরো 1 বছর আগে। সো ট্রিটমেন্ট নেওয়া চুলে কিন্তু অবশ্য কার্ল না হওয়াটাই স্বাভাবিক। আর দেখতেই পাচ্ছ আমার চুলে কিন্তু ঠিক সেভাবে কার্ল আসেনি, জাস্ট হালকা একটু বেঁকা হয়েছে। কিন্তু এটা বিশ্বাস করো 2 মিনিটের মধ্যে আবার চলে গিয়েছে। তাই যাদের চুল ট্রিটমেন্ট করা, রিবন্ডিং করা বা ন্যাচারালি স্ট্রেট, তারা কিন্তু কেউই এই কার্ল হ্যাকটি ট্রাই করবে না, তাহলে কিন্তু মোটেও ভালো আউটকাম পাবে না। কারণ দেখতেই তো পেলে আমার কার্লটা কিন্তু জাস্ট 2 মিনিটের স্টে করেনি। ভিডিওতে দেখতে পাচ্ছ আমার কিন্তু চুল আবার স্ট্রেট হয়ে গেছে। আর এই কার্লটা কেউ সক্স দিয়ে বা হিটলেস কার্লার দিয়ে করলেও রাত্রিবেলা এই কার্লটা করে ঘুমোতে যাবেন না। এতে করে পরের দিন অনেক মাথা পেইন করবে, যেটা আমারও করেছিল। হালকা হালকা মাথা ঝিম ধরেছিল। অনেকের যদি মাইগ্রেনের সমস্যা থাকে সেক্ষেত্রে আরো অনেক বেশি প্রবলেম হতে পারে। তাই এই কার্লটা করলেও দিনে 2 ঘন্টার জন্য করতে পারেন, বাট রাত্রেবেলা একদমই না। আর আমার জন্য তো এটা একদমই লাস্ট অ্যান্ড ফার্স্ট ট্রাই, আমি আর কখনোই ট্রাই করব না।